ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनले आपनादेरके आमार स्वागत। आज के पवित्र यजुर्वेदेर द्वितीय अध्याय 21 नम्बर मंत्र आमी आपनादेर सामने मंत्र सह आलोचना करब, ताई आपनारा मनोयोगपूर्वक এই ভিডিওটি আজকে শ্রবণ করুন। ओम वेदसी जन त्वं देव वेदो देवभ्या वेदोस भवायस्तनो महं वेदो भुवाय देवागतु विदो गतुं विद्यागतुमित मनस्तिस्पतो इमं देवो यज्ञं स्वाहा बतेधा। हे शुभगुण प्रदाता जगदीश्वर, आपनी चराचर जगतेर गाता हयेन, सर्वजगत के जानेन तथा जे विज्ञान बा वेद बले विद्वान दिगेर जन्य पदार्थ ज्ञाता हन, सेई विज्ञानेर प्रकाश द्वारा आपनी आमार जन्य जाहा आमी विशेष ज्ञानेर इच्छा करितेछि विज्ञान प्रदाता हन। हे माने कि ईश्वर के आपनाके बोलते हबे, हे परमेश्वर, आमी जे ज्ञानेर आशा करछि, जे ज्ञानेर आश्रय करे आमी तोमाके देहान्ते आमी लाभ करब। हे परमेश्वर परमात्मा, हे प्रभु, एकमात्र आपनी पारेन এই কৃপা করতে। যাই হোক, হে স্তুতিবিদ, মানে আপনি একমাত্র স্তুতি যে বিদ, মানে আপনারই উপাসনা করা উচিত। স্তুতিবিদ বিদ্বানগণ যে বেদ দ্বারা মনুষ্য সকল বিদ্যাগুলিকে জানে, তাহা দ্বারা তোমরা বিশেষ জ্ঞান প্রাপ্ত হইয়া প্রশংসা করিবার যোগ্য বেদকে প্রাপ্ত হও। পরমেশ্বর মানুষদেরকে আদেশ দিচ্ছেন যে হে মনুষ্যগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমরা তো জাতাজাতি জাত জাত ভাগ করেছি মানুষে মানুষে, কিন্তু পরমেশ্বর বলছে না, আমার কাছে প্রত্যেকটা মানুষই আমার দাস। এখানে কিন্তু কোনো কেউ জাতি ভেদের কথা ঈশ্বর বলেননি। তারপর কি বলছেন যে তোমরা বেদের জ্ঞান প্রাপ্ত করো। কিন্তু আমাদের এক সময় এখনকার কথা কথিত আছে যে শূদ্ররা নাকি বেদ লাড়তে পাবে না, বেদ ছুতেও পাবে না, এবং নারী জাতি বেদ অধ্যয়ন করতে পাবে না, মানে এগুলো মানুষের রচনা করা। কিন্তু পরমেশ্বর পরমাত্মা বেদে স্পষ্ট করছেন যে প্রত্যেকটা মানুষের জন্য এই বেদের জ্ঞান। হে বিজ্ঞানের পালক, সর্বজগৎ প্রকাশ পরমেশ্বর, আপনি প্রত্যক্ষ অনুষ্ঠান করিবার যোগ্য ক্রিয়াকাণ্ড দ্বারা সিদ্ধ হওয়ার যোগ্যরূপ সংসারকে ক্রিয়ার অনুকূল পবনের মধ্যে স্থিত করো। হে বিদ্বানগণ, সেই বিজ্ঞান হইতে বিশেষ জ্ঞান প্রদাতা পরমেশ্বরের নিত্য উপাসনা করো। ঋষিগণ বলছেন হে মনুষ্যগণ, যদি কারো উপাসনা করতে হয় তাহলে সেই সচ্চিতি আনন্দময় পরমেশ্বর পরমাত্মা ও সেই ওঙ্কারের উপাসনা করো, যে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18তম অধ্যায়ের 62 নম্বর শ্লোকে প্রতিপন্ন করেছেন। কি বলেছিলেন সেখানে জানেন? সেখানে উল্লেখ করা ছিল তমেব শরণ্যম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদত পরম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। যদিও আমি এই কথাটি অনেক ভিডিওতে বলেছি আমার, তবুও বললাম এই কারণে, কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন ওখানে যে হে ভারত, তুমি সর্বত্রভাবে সেই সচ্চিদানন্দ পরমেশ্বরের শরণ গ্রহণ করো, তাহলে তুমি পরম শান্তি এবং পরম গতি লাভ করবে। সেই কথা ভগবান পরমেশ্বর পরমাত্মা বেদে স্পষ্ট করছেন যে একমাত্র আমারই উপাসনা করো। কত নম্বর অধ্যায়? 2 নম্বর অধ্যায় এবং 21 নম্বর মন্ত্র। আবার কি বলে শুনুন, ভাবার্থ দেখুন। হে বিদ্বান মনুষ্যগণ, তোমাদের নিকট যে বেদিজ্ঞাতা পরমেশ্বর বেদ বিদ্যা প্রকাশিত করিয়াছেন, তাহারই উপাসনা করিয়া সেই বেদ বিদ্যা জ্ঞাত হইয়া এবং ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান করিয়া সকলের হিত সম্পাদন করা উচিত। কেননা বেদের বিজ্ঞান ব্যতীত এবং তাহাতে কথিত যে যে কর্ম তাহা না করিয়া মনুষ্য কখনো সুখী হইতে পারে না,
তোমরা বেদ বিদ্যা দ্বারা সকলের সাক্ষী ঈশ্বর দেবকে সর্বত্র ব্যাপক মানিয়া নিত্য ধর্মে স্থিত থাকো। নিত্য ধর্ম মানে কি? প্রতিদিনের ধর্ম কি? একটাই, সেই সচ্চিদানন্দ পরমেশ্বর আমাদেরকে সর্ববিপদ থেকে রক্ষা করবেন এবং তিনি সকলেরই উপাস্য সেই দেব, সেই পরমেশ্বর, এবং প্রত্যেকটা মানুষ যাতে করে সেই ভগবানের উপাসনা করেন। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই বেদের জ্ঞানকে অন্যত্র আপনাদের পৌঁছে দেবেন। নমস্কার।